রসমালাই এই মিষ্টিটা খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি, কিন্তু এখন যেহেতু আমরা একটু বেশি হেলথ কনসিয়াস হয়ে পড়েছি, তাই দোকান থেকে মিষ্টি কিনে খাওয়াটাও কমিয়ে দিতে হচ্ছে। আর বাড়িতে রসমালাই বানানো, বাবা সে তো অনেক ঝামেলা, ছানা কাটো, মিষ্টি বানাও। কিন্তু আমি যদি বলি কিছুই না, বাড়িতে শুধু ব্রেড থাকলেই হবে। একদম ঠিক বলেছি, আজকে রসমালাইটা আমি বানিয়েছি শুধুমাত্র ব্রেড দিয়ে আর সামান্য কিছু সাধারণ উপকরণ দিয়ে। দেখে নাও রেসিপিটা। হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? পিয়ালি রন্ধনশালায় তোমাদের সকলকে স্বাগত জানাই। রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমেই কয়েক পিস মিল্ক ব্রেড নিয়েছি। এবার ব্রেডের চারদিকের কালো অংশগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। আমি এখানে মিল্ক ব্রেড নিয়েছি, তোমরা চাইলে ব্রাউন ব্রেডও নিতে পারো, কিন্তু সেক্ষেত্রে মিষ্টি যেগুলো হবে সেটার কালারটা সাদা হবে না, ব্রাউন কালারে দেখতে হবে। এই পাচ্ছ আমি কিভাবে কেটে নিয়েছি। ব্রেডের এই কাটা অংশগুলো কিন্তু তোমরা ফেলে দিও না, এগুলো কিন্তু যে কোনো ভাজাভুজি করার ক্ষেত্রে ভালো বাইন্ডিং এর কাজ করবে। আবার এগুলো দিয়ে তোমরা চাইলে ব্রেড ক্রাম্বসও বানাতে পারবে। আর মিষ্টিগুলোর জন্য একটা ফিলিং বানাবো, তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা খোয়া, সাথে 3-4টে কাজু, 2টো আমন্ড আর দিচ্ছি 2 চামচ চিনি। এই সব কিছুকে একসাথে ব্লেন্ড করে নেব। দেখেছো কত সহজে স্মুথ একটা ফিলিং তৈরি হয়ে গেছে। এখন এই পেস্টটার মধ্যে আমি কিছু চপড ড্রাই ফ্রুটস অ্যাড করব। দিচ্ছি চপড আমন্ড, পেস্তাটা আমি দিচ্ছি না, পরে এটা ব্যবহার করব। দিচ্ছি চপড কাজু আর কিশমিশ। সব কিছুকে একসাথে ভালোভাবে মেখে নেব। মাখার সময় হাতে একটু ঘি লাগিয়ে নেবে, তাহলে আর হাতে লাগবে না। এবার এই মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে ছোট ছোট বলের আকারে গোল করে নেব। আমার 8 পিস পাউরুটির জন্য আমি 8টা বল তৈরি করেছি। এদিকে আমি হাফ লিটার দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। আমি ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করেছি, সেই জন্য খুব বেশি আমি ঘন করব না। তোমরা নর্মাল মিল্ক যদি ব্যবহার করো তাহলে কিন্তু একটু ঘন করে নেবে। দুধটা অল্প রিডিউস হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন চিনি। বাড়িতে মিষ্টি বানানোর এটা কিন্তু আর একটা সুবিধা আছে, তোমরা তোমাদের পছন্দ মতো মিষ্টিটা কম বা বেশি করতে পারবে। আমি যেমন মিষ্টিটা একটু কম রেখেছি, তোমরা চাইলে চিনিটা একটু বাড়িয়েও দিতে পারো। এবার আমি এই দুধ থেকে 2 হাতা মতো দুধ তুলে রাখছি, এটা আমাদের পরে কাজে লাগবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কেশরের স্ট্র্যান্ডস, সাথে দিচ্ছি চপড করে রাখা ড্রাই ফ্রুটসগুলো। ফিলিংয়ের মধ্যে আমি কিছুটা ড্রাই ফ্রুটস দিয়েছি আর এখন কিছুটা দিচ্ছি, আর বাকিটা রেখে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য। সব কিছু দিয়ে 1 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেবে। দুধটা কিন্তু কন্টিনিউয়াস নাড়তে থাকবে, না হলে তলায় লেগে যেতে পারে, তখন কিন্তু ফ্লেভারটা একদম চেঞ্জ হয়ে যাবে। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ টেবিল স্পুন মতো কাস্টার্ড পাউডার, সেটাকে অল্প দুধ দিয়ে গুলিয়ে দিয়ে দেবো। কাস্টার্ড পাউডার দেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, না চাইলে নাও দিতে পারো। সেক্ষেত্রে দুধটাকে আরেকটু ঘন করে রাবড়িটা তৈরি করে নেবে। আমি অল্প একটু খোয়া হাতের মধ্যে গুঁড়ো করে দুধটার মধ্যে দিয়ে দিয়েছি। এতে রাবড়িটার মধ্যে অনেকটা রিচনেস চলে আসবে, ঘনও হবে আর খেতেও খুব সুন্দর লাগবে। রসমালাইয়ের মালাইটা আমাদের রেডি হয়ে গেছে। এর থেকে বেশি ঘন আমি আর করব না, ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে। এবার মিষ্টিগুলো বানানোর পালা। তার জন্য একটা ব্রেডকে প্রথমে দুধের মধ্যে ডুবিয়ে তারপর 2 হাতে তালু দিয়ে চেপে চেপে এক্সেস দুধটা বের করে দেবে। আমি যেভাবে করছি ঠিক সেভাবে। এবার একটা বল নিয়ে ব্রেডের মাঝখান দিয়ে দিয়ে মুখটা ভালোভাবে বন্ধ করে দেবে ও হাতের সাহায্যে একটু চেপে গোল করে নেবে। পাউরুটিটা যেহেতু নরম, তাই দেখবে খুব সহজেই হয়ে যাবে। কোনো কঠিন ব্যাপারই নয়, সবাই করতে পারবে। তোমরা নিশ্চয়ই আমার করা দেখে প্রসেসটা ভালোভাবে বুঝতে পারছো। আমি তবুও তোমাদের আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তোমাদের হয়তো দেখে মনে হতে পারে যে ফিলিংটা বেরিয়ে যাবে, না হলে হয়তো মুখটা খুলে যাবে, কিন্তু কিচ্ছু হবে না। একটু হালকা হাতে চেপে চেপে করবে, দেখবে একদম পারফেক্ট তৈরি হবে। আমি তোমাদেরকে আরও একটা বানিয়ে দেখিয়ে দিলাম, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। খুলে যাওয়ার কোনো ব্যাপারই নেই। আমি সবগুলো বানিয়ে একটা থালার মধ্যে সাজিয়ে রেখে দিয়েছি। আর কিছুই না, এবার ওপর থেকে রসমালাইয়ের মালাইটা বলো বা রাবড়িটা বলো দিয়ে দেব প্রত্যেকটা মিষ্টির ওপর। কোনো অংশে দেখে মনে হচ্ছে যে এটা ব্রেড দিয়ে বানানো, দোকান থেকে কেনা নয়। খেতে যে কি অপূর্ব হয় সেটা একবার না বানালে বুঝতে পারবে না। ব্রেডের কোনো রকম ফ্লেভার আসবে না। আমি তোমাদের একটা কেটেও দেখাবো যে কতটা সফট হয়েছে।
পেস্তাটা চপড করে রেখে দিয়েছিলাম সেটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি চপড কাজু আর একটু ড্রাই গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতে কেমন লাগবে সেটা আমি বলবো না, তোমরা নিজেরা বানিয়ে খেয়ে দেখলেই বুঝতে পারবে। রেসিপিটা তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর এরকম রেসিপি আরও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে রেখো। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, বা